প্রবাবলি এই যে দেখছেন এটা প্রবাবলি সিসিটিভির এই দৃশ্য কোনো সিনেমার শুটিং না। সোমবার প্রকাশ্য দিবালোকে রাজধানীর সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সাইফ বামুন নামে এক ব্যক্তিকে মানুষের মধ্যে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তেরা। বেলা 11টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সাইফ মামুন লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনি এলাকার বাসিন্দা। সে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এ প্রায় 29 বছর আগে 1997 সালের 25 ফেব্রুয়ারি রাতে মোহাম্মদপুর পিসিকালচার হাউজিং এলাকায় জাহিদ আমিন ওরফে হিমেল নামের 25 বছরের এক যুবক গুলি করে হত্যা করার মামলার আসামি। বেলা 11:15টার দিকে আদালত থেকে বের হওয়ার পর সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায় সকাল 10:53 মামুন দৌড়ে পালানোর চেষ্টা করছেন। তখন দুই ব্যক্তি খুব কাছে থেকে তাকে গুলি করছেন। ঘটনাটি ঘটে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে। গুলি করার পর দুই ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশ বলছেন মামুন একজন শীর্ষ সন্ত্রাসী। সে চিত্রনায়ক সোহেল ও সাবেক সেনাপ্রধানের ভাই টিপু হত্যা মামলার আসামি ছিল। তবে হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। আমরা ডিউটি করছিলাম হচ্ছে আপনার কোর্ট কেন্দ্রে, কোর্টের পাশে। তখন আমরা শব্দ পাই, হয়তো 3-4টা ফায়ারিং এর শব্দ পেয়ে আমরা এখানে আসতে আসতে দেখলাম যে লোকটা পড়ে আছে। পড়ার পরে ওনাকে আমরা হসপিটালের কর্তৃপক্ষকে বললাম যে একটু ইমার্জেন্সি আপনি তারে হসপিটালাইজ করার ব্যবস্থা করেন। পরে ন্যাশনালের কর্তৃপক্ষ জানালো আমাদের যে তাদের এখানে আসলে চিকিৎসা দেওয়া সম্ভব না। তো তারা খুবই র্যাপিড ব্যবস্থা নিয়ে তারা তাকে ঢাকা মেডিকেলে ট্রান্সফার করলো। এবং এই খবর পাওয়া পর্যন্ত আমরা এখানে যেই এই থানার আওতাধীন যে সূত্রাপুর থানা তাদের কল করলাম। তারা আসলো, আসার পরে এখন ইনভেস্টিগেশন চলছে আসলে যে তার নাম কি, ঠিকানা কি, আমরা এখনো কিছু জানতে পারিনি। তবে যেটুকু দেখলাম যে খুব সম্ভবত তার খালাতো ভাই হবে, একজন তার কাজিন আসছে, তাকে এই মামলার যে আয়ো বা এই ঘটনার যে আপনার তদন্ত করছে, সে তাকে ইনভেস্টিগেট করছে। এখন বাকিটা এই পর্যন্ত আশেপাশে দোকানদার যারা ছিল, মানে যারা ফুটপাতে দোকানদারি করছে, তাদের জিজ্ঞেস করলাম, তারা দেখলো 2জন লোক ছিল। as far as I know 2জন লোক ছিল এবং 2জন লোক খুব সম্ভবত এদিক থেকে এসে এদিকে চলে গেছে, মানে আপনার কি বলে ভিক্টোরিয়া পার্কের দিকে গেছে। এই পর্যন্ত আমার কাছে নিউজ আছে, এর বাইরে আপাতত। নিহত মামুনের আত্মীয় পরিচয়দানকারী এক ব্যক্তি স্বীকার করেন চিত্রনায়ক সোহেল হত্যার আসামি থাকলেও সে পরে বেকসুর খালাস পায়। কোর্টের থেকে ফোন আসছে যে এরকম মামুন বাইরে ইয়া করা হয়েছে, গুলি করছে, আপনার ঢাকা মেডিকেল আসে। কারা করলো, কেন করলো, এটা আমরা কি, উনি সাবেক ছাত্র দলের সভাপতি ছিল ধানমন্ডি থানা। উনি আমার মানে ওনার ওয়াইফ আমার দূর সম্পর্কের বোন। মানে আসামি ছিল, বেকসুর খালাস পাইছে। আজকে অন্য কোনো মামলা হাজিরা ছিল, আমরা সঠিক বলতে পারবো না কোন মামলার হাজিরা ছিল। আর এক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন মামুন। অপরাধ জগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে পুলিশ দাবি করেছে। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।